বহু অমীমাংসিত হত্যা রহস্য রয়েছে, তার মধ্যে আজ শুনবো স্নেহাল গাওয়ারের নির্মম হত্যা, যার কোনো কিনারা এখনো পর্যন্ত হয়নি। খুন করে তার নিজের বাড়িতে বক্স বিছানার ভেতরে ঢোকানো লাশ। 21 বছরের তরুণী স্নেহাল গাওয়ারের নির্মম হত্যা, যা 2007 সালের জুলাই মাসে ঘটেছিল, কিন্তু 17 বছর পরেও এখনও খুনি ধরা পড়েনি। স্নেহালের হাত পা দুটোই ছিল বাঁধা আর তার মুখ ছিল আটকানো। তার মৃতদেহটা তার নিজের বক্স খাটের বক্সের ভেতরে চেপে ঢোকানো ছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী 21 বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়েছিল শ্বাসরোধের কারণে। কে বা কারা করেছিল সেটা জানা যায়নি, কিন্তু যা খবর ও বিবরণ পাওয়া যায় তার থেকে কি ঘটেছিল তা জানা যাক। ঘটনার সময় স্নেহাল গাওয়ারে আন্ধেরির সর্দার প্যাটেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো। সে তার বাবা মার সঙ্গে মহারাষ্ট্রের ডোম্বিভিলিতে নিনাদ সোসাইটিতে থাকতো, যেখানে সে পায়ের আঘাত থেকে সুস্থ হয়ে উঠছিল। স্নেহালের বাবা হিন্দুরাও গাওয়ারে তখন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন এবং তার মা কল্পনা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তাদের বড় মেয়ে অর্থাৎ স্নেহালের দিদি শীতল তখন লন্ডনে পড়াশোনা করতেন। 20 জুলাই 2007 যখন তার মা কল্পনা গাওয়ারে সন্ধ্যে 6টা নাগাদ বাড়ি ফেরেন, তিনি লক্ষ্য করেন যে স্নেহাল বাড়িতে নেই। তবে তার চটিজোড়া বাড়িতে ছিল এবং হলটিতে একটা গ্লাসে জল রয়েছে। কল্পনা বিকেল 3:28 স্নেহালের কাছ থেকে একটি ফাঁকা বার্তা বা ব্ল্যাঙ্ক SMS পেয়েছিলেন বলে জানা গেছে। সন্ধ্যে 7টা নাগাদ হিন্দুরাও তার অফিস থেকে ফিরলে তিনি তাকে বিষয়টি জানান। তারা স্নেহালকে বারবার ফোন করেন, কিন্তু তার ফোনটি ছিল বন্ধ। তারা তাদের মেয়ের কোনো হদিশ জানতে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোথাও কোনো খবর না পেয়ে তারা প্রথমে ডোম্বিভিলি থানায় নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেন। পরের দিন সকালে সে নিখোঁজ হওয়ার প্রায় 12 ঘন্টা পরে কল্পনা যখন তাদের বাড়িতে বাক্স বিছানার অর্থাৎ বক্স বেডের ড্রয়ারটি খোলেন, তখন তিনি চমকে ওঠেন। দেখতে পান যে স্নেহালের মৃতদেহ তার মধ্যে ঠাসা। স্নেহালের মুখ ছিল বন্ধ করা এবং তার হাত পা ছিল বাঁধা। পুলিশকে খবর দিলে তারা আসে এবং হত্যা মামলা দায়ের করে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে। পুলিশ খোঁজ খবর শুরু করে। একটি স্টেশনারি দোকান থেকে তার ফোন উদ্ধার করা হয়। যে ব্যক্তি ফোনটি কিনেছিল পুলিশ তাকে নানা জিজ্ঞাসাবাদ করে, তবে কিছুই প্রমাণিত না হয় ছেড়ে দেওয়া হয়। পুলিশ তখন ঘটনার বিভিন্নভাবে অনুসন্ধান করে এবং স্নেহালের ঘনিষ্ঠ অনেক লোককে জিজ্ঞাসাবাদ করে, যার মধ্যে ছিল তার বাবা মা এবং তার প্রেমিক হিরেন রাঠোর, যিনি প্রধান সন্দেহভাজনদের একজন ছিলেন। তাদের ওপর বিভিন্ন পুলিশি পরীক্ষা নিরীক্ষা করেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাঠোর, যিনি ঘটনার 1 বছর পর যুক্তরাষ্ট্রে তার স্নাতকোত্তর ডিগ্রির জন্য চলে গিয়েছিলেন, তিনি যখন এপ্রিল 2010 সালে তার বাবার শেষকৃত্যের জন্য ফিরে আসেন, তখন তাকে পুলিশ গ্রেপ্তার করে। তবে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ না করতে পেরে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে উল্লেখযোগ্য এখনও কিছু ঘটেনি। তাই যে ব্যক্তি বা ব্যক্তিরা স্নেহালকে তার নিজের বাড়িতে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল এবং তার দেহ বক্স বেডের মধ্যে ঢুকিয়ে রাখে, 17 বছর পরেও তাদের খোঁজ চলছে, যদিও পুলিশ কোনো নতুন সূত্র পায়নি। মামলাটি এখন অমীমাংসিত এবং খোলা, হয়তো অলৌকিক কিছু ঘটার অপেক্ষায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।